जय सीताराम बोलो, जय जय सीताराम, 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 जय सीताराम बोलो, जय जय हनुमान, जय हनुमान बोलो, जय जय हनुमान, जय हनुमान बोलो, जय जय हनुमान, जय सीताराम बोलो, जय जय सीताराम। जय जय सियाराम। सबाइके लाड্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। হনুমান চালিসা থেকে পাঠ হচ্ছে, এটা পাঠ 11। এর আগের পাঠে আমরা হনুমানজির ধ্বজার কথা শুনেছি। তো আজকে দেখব আমাদের হয়েছিল তিনি এখানে সূক্ষ্ম রূপ ধারণের কথা আছে, বিকট রূপ ধারণের কথা আছে, ভীম রূপ ধারণের কথা আছে। তো কখন কোন রূপ ধারণ করতে হবে, কখন কিভাবে চলতে হবে, কোন এক একজনের এক একটা মানুষের এক এক রকম রূপ হয়, এক একজন এক একটা পদ্ধতি অবলম্বন করেন এক একটা কাজের ক্ষেত্রে। সব কিছুর ক্ষেত্রে আমাদের এক জিনিস করলে চলে না। কোন তালাটা সব তালার চাবি তো এক নয়। তো কখনও তিনটে রূপের উল্লেখ আছে, সূক্ষ্ম রূপ, বিকট রূপ, ভীম রূপ। এছাড়া তো আরও তো আছেই, তিনি কখনো ব্রাহ্মণের বেশ ধারণ করছেন, মশার রূপ ধারণ করছেন, ওই সূক্ষ্ম রূপের মধ্যে এটা পড়ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সুবেশা, এটার কথা আমরা আগে শুনেছি। কাঞ্চন বরণ বিরাজের সুবেশা, তার সুবর্ণ দেহ, সুবর্ণ দেহ অর্থাৎ শুদ্ধতার প্রতীক। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা অর্থাৎ যে বেশটাকে কিন্তু মর্যাদা দেওয়া হয় আমাদের ভারতে, বেশের পূজা করা হয়, বেশকে মান্যতা দেওয়া হয়। সুবেশ অর্থাৎ যাকে যে বেশ মানায়। বেশ আমি একরকম ধরলাম, আমি আচরণ একরকম করলাম, মনে একরকম কথা ভাবলাম, তো ওটা আমার সুবেশ নয়। আমার জন্য যে বেশটা, যে বেশ ধারণের আমি অধিকারী, কাঞ্চন বরণ, সেটা তার জন্য সুবেশ, বিরাজ সুবেশা। তো এখানে বিকট রূপ কখনো ধরছেন, কখন বিকট রূপ ধরছেন? বিকট রূপ অর্থাৎ যখন লঙ্কা দহন হচ্ছে, সূক্ষ্ম রূপ ধরে শিওই দিখাবা, মাতা সীতার কাছে যখন যাচ্ছেন বিনয়ের সাথে সূক্ষ্ম রূপ ধারণ করছেন, অর্থাৎ এটা তার নিরভিমানতার পরিচয়। বিকট রূপ ধারণ করছেন, তখন বিকট রূপ ধারণ করার দরকার লঙ্কা দহনের সময়। আবার ভীম রূপ ধরে অসুর সংহারে, ভীম রূপ কখন? সেই প্রচণ্ড প্রতাপশালী সেই ভীম রূপ ধারণ করছেন, বজ্রের সমান দেহ, সেই ভীম রূপ ধারণ করছেন কখন? অসুর দহন করার সময়। অসুর নিকন্দন রামদুলারে বলা হয়, সেই অসুর সেই অসুর বাইরের অসুরও এবং আমাদের ভেতরে যে সমস্ত বিকারগুলো আছে, যেগুলোর জন্য আমাদের ক্ষতি হচ্ছে বা খারাপ হচ্ছে বা অমঙ্গল হচ্ছে, সেই সমস্ত বিকার প্লাস যে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপু, এইগুলোর হাত থেকে এইগুলোকে যখন তিনি নাশ করছেন। কেননা আমরা হনুমান চালিসা পাঠের আগেই তার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিচ্ছি, কি? হরহু ক্লেশ বিকার, আমরা এই ক্লেশ বিকারগুলোকে হরণ করতে বলছি তাকে। তারপর আমরা মূল পাঠে আসছি, কিন্তু তার আগেই তার কাছে এই প্রার্থনাটা করছি, যাতে আগেই তিনি ফিল্টারিং করেন, আমরা প্রার্থনাটা মানে হনুমান চালিসা ঠিকভাবে পাঠ করতে পারি। এবং যে কারণের জন্য আমরা পাঠটা করতে চাইছি, সেটা যদি আনন্দ লাভের জন্য হয় আনন্দ লাভ, সেটা যদি রোগ ব্যাধি মুক্তির জন্য হয় রোগ ব্যাধি মুক্তি, অন্য কোনো পার্থিব সম্পদ প্রাপ্তির জন্য হয়, বিজয়ের জন্য হয়, যেটার জন্য হোক। তো এই অবধি হয়েছিল। তারপরে আমরা দেখছি যে লায় সজীবন लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति किन्ही बहुत बराई, तुम मम प्रियो भरत ही समो भाई। लाए सजीवन लखन जियाए, श्री रघुवीर
हर्षि उर लाए। এটা আমরা দেখতে পাবো 11তে, 11 নম্বর চৌপাইতে। সঞ্জীবনী বুটি এনে তিনি লক্ষণজিকে প্রাণ ফিরে পেতে সাহায্য করলেন। আর শ্রীরামচন্দ্র প্রসন্ন হয়ে তাকে হৃদয়ে লাগালেন। শ্রী রঘুবীর হর্ষি উর লাए। তারপরে কি বলছেন? রঘুপতি কিনহি বহুত বরাই, তুম মম প্রিয় ভরতহি সম ভাই। প্রভু শ্রীরাম নরলীলায় সদাই শান্ত নির্লিপ্ত থাকতেন। তিনি যখন লক্ষণজিকে নিয়ে তিনি জনকনন্দিনীর খোঁজে বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন আর দ্বিতীয়বার যখন রাবণ পুত্রে মেঘনাদের শক্তিশালী বাণে বিদ্ধ হলো, লক্ষণজি মৃত্যুশয্যায় শ্রীরামের কোলে আশ্রয় নিলেন। তো রামচরিতমানসে উল্লেখ আছে যে লক্ষণজি লঙ্কা যুদ্ধের সময় কিন্তু দুবার মেঘনাদজির মুখোমুখি হয়েছিলেন। প্রথমবার মেঘনাদজিকে না পরাস্ত করতে পেরেছিলেন, না মারতে পেরেছিলেন। উপরন্তু মেঘনাদজির দেওয়া সেই শক্তিশালী অস্ত্র দ্বারা তিনি বিদ্ধ হয়ে গেলেন এবং মৃত্যু পথযাত্রী হলেন। প্রথমবার দাদা প্রভু শ্রীরামের আজ্ঞা তো নিয়েছিলেন, কিন্তু নিজে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উত্তেজিত হয়ে তখন যুদ্ধযাত্রা করেছিলেন। কিন্তু লক্ষণ যে যুদ্ধযাত্রা করার আগে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ ছুঁয়ে আশীর্বাদ চেয়েছিলেন, এরকম কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না, এমনটা বলে থাকেন মহাত্মারা। কিন্তু দ্বিতীয়বার শ্রী রঘুনাথজির চরণে প্রণাম করে লক্ষণজি যুদ্ধযাত্রার জন্য রওনা হলেন। যে যখন বিপরীত পরিস্থিতি, নিজের বল ভরসা সব কিছু করতে পারেন, তখন আমাদের কোনো কাজে যেতে গেলে প্রভুর কৃপা আবশ্যক। শ্রী রামচরিতমানস গ্রন্থে যেটা উল্লেখ আছে যে ওই যে পরিস্থিতি লঙ্কা কাণ্ডতে, সেটা উল্লেখ আছে মেঘনাদজির বাণে যখন লক্ষণজি যখন মূর্ছিত হয়ে পড়লেন। তো কেন তিনি মূর্ছিত হয়ে গেলেন? তো এখানে তুলসীদাসজি বলছেন যে মেঘনাদজির বাণে মূর্ছিত হলেন হনুমানজি, আবার ওদিকে ভরতজির বাণে মেঘনাদজির বাণে মূর্ছিত হলেন লক্ষণজি, আবার ওদিকে ভরতজির বাণে যখন বাণ নিক্ষেপ করলো, ভরতজি যখন বাণ নিক্ষেপ করলো, তখন হনুমানজি মূর্ছিত হলেন। দুজনেরই মূর্ছার কথা লঙ্কাকাণ্ডতে রয়েছে। শ্রী রামচরিতমানস গ্রন্থে দুজনেরই মূর্ছার কথা রয়েছে। তো ভরতজির বাণে হনুমানজি যখন মূর্ছিত হলেন, তখন অযোধ্যার ভূমিতে তিনি পতিত হলেন। আর ওদিকে মেঘনাদজির বাণে যখন লক্ষণজি মূর্ছিত হলেন, তখন লঙ্কায় পতিত হলেন। মেঘনাদজি হচ্ছে কাম বাসনা এর প্রতিমূর্তি, লঙ্কা হচ্ছে বাসনার ভূমি। তো যদি কামের বাণের দ্বারা কেউ আহত হচ্ছে, তখন সে বাসনার মধ্যে আরও জড়িয়ে যাচ্ছে, আরও কামনা বাসনা কামের বাণের দ্বারা, তখন সে বাসনার ভূমিতে পতিত হচ্ছে। সেখান থেকে বাসনা জন্মাচ্ছে মনের মধ্যে। এই কাম যখনই আসছে, তখনই সেখান থেকে বাসনা মনের মধ্যে আসছে, এবং তারপরে সেই বাসনা কামনায় এত জর্জরিত হয়ে যায় মানুষ, যে তখন প্রভুকে ভুলে যায়। সেটা একরকম নিজের স্বরূপ থেকে দূরে সরে যায়, এবং যার জন্য সেটাকে মূর্ছার সমানই মনে করা হচ্ছে। তো লক্ষণজি মূর্ছিত হয়ে তখন বাসনার ভূমিতে পতিত হয়েছেন, অর্থাৎ লঙ্কাতে, অর্থাৎ সংসার সমুদ্রে। আর ভরতজির প্রেমের বাণে হনুমানজি মূর্ছিত হয়েছিলেন, যখন হনুমানজি ওই পাহাড়টাকে নিয়ে আসছিলেন উড়ন্ত অবস্থায়, তিনি যখন আকাশ মার্গে আসছেন, তখন ভরতজি ভুলবশত তাকে বাণ নিক্ষেপ করেছিলেন, এবং ভেবেছিলেন যে কোনো ধনুকে জ্যা আরোপ করে ভেবেছিলেন হয়তো কোনো রক্ষস আসছে, আকাশের এই পথে ছুটতে ছুটতে আসছে। তো তখন তিনি তাকে শরাঘাত করেছিলেন, বাণ নিক্ষেপ করেছেন। আর শ্রী হনুমানজি রাম রাম রঘুপতি বলতে বলতে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কোথায় পড়লেন? অযোধ্যাতে। এই প্রিয় শব্দ রাম নাম শ্রবণ করে শ্রী ভরতজি আবার ছুটে এলেন। উদ্বিগ্ন চিত্তে শ্রী হনুমানজির সমীপে এলেন এবং হনুমানজিকে বুকে জড়িয়ে ধরলেন। নানাভাবে জ্ঞান ফেরাবার চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। তখন শ্রী ভরতজির মুখ শুকিয়ে গেল। বিষণ্ণ চিত্তে সজল নয়নে বললেন, যে বিধাতা প্রভু আমার প্রভু শ্রীরামচন্দ্রের বিরহ যাতনা দিয়েছেন, তিনি আবার আমাকে ভয়ানক দুঃখ দিলেন। আবার কায় মনোবাক্যে প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে যদি আমার অচলা ভক্তি থাকে, যদি শ্রীরামচন্দ্র আমার ওপর প্রসন্ন থাকেন, তাহলে যেন এনার ক্লান্তি এবং পীড়া বিরহিত হয়। তো এই কথা শ্রবণ করা মাত্রই কপিরাজ শ্রী হনুমান উঠে বসলেন এবং প্রভু শ্রীরামচন্দ্রের নামে
জয়ধ্বনি দিতে দিতে উঠে বসলেন। কিভাবে উঠে বসলেন? জয়ধ্বনি দিলে। তাহলে এটা পরিষ্কার যে জয়ধ্বনি দিলে উঠে বসা যায়। শ্রী গুরুদেব বারংবার বলতেন, ওরে জয় দে, জয় দে, জয় দিলে জয়ী হবে। জয়ধ্বনিতে উঠে বসা যায়। জয় সীতারাম, জয় হনুমান। তো এই যে এখানে দেখা যাচ্ছে লক্ষ্মণজি মূর্ছিত হয়ে রয়েছেন। হনুমানজি শ্রী লক্ষ্মণজিকে নিয়ে শ্রী রামচন্দ্র প্রভুর কাছে এলেন। তো অনুজকে এই অবস্থায় দেখে শ্রী প্রভু দুঃখিত হলেন এবং জাম্ববান তখন বলছে চিকিৎসা করতে হবে, তার জন্য সুসেন বৈদ্য দরকার। তার নিবাস কোথায়? লঙ্কায়। তাকে আনার জন্য কাউকে পাঠানো সম্ভব কিনা জানতে চাইছেন। তো তখন শ্রী হনুমানজি ক্ষুদ্র রূপ ধারণ করে লঙ্কায় ঢুকে পড়লেন আর ভবন সমেত, তার একদম বাড়ি সমেত সুসেন বৈদ্যকে তুলে নিয়ে এলেন, একদম যেন হসপিটাল সমেত ডাক্তারকে নিয়ে আসার মতো। সুসেন বৈদ্য এসে শ্রীরামচন্দ্রের পাদপদ্মে মস্তক অবনমন করলেন এবং পর্বতের নাম আর ঔষধির নাম বললেন। ঠিক আছে। এবং শ্রী পবননন্দন হনুমানকে জোগাড় করতে বললেন। অন্তরে প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্ম ধারণ করলেন এবং ঔষধি আনয়নে নিজের শক্তির পরিচয় দিয়ে পবনপুত্র হনুমান তৎক্ষণাৎ যাত্রা শুরু করলেন। এইবার আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, কেননা হনুমান চালিসা যে কীভাবে সমস্ত রোগ ব্যাধির ক্ষেত্রে একদম, যখন ওষুধও কাজ করছে না তখন আমি করজোরে সবার কাছে নিবেদন করব, সময় খুব অন্যরকম, তাই সবাই প্রভুর শ্রী নামের স্মরণ নিন, যার যে নামে আস্থা আছে। এবং হনুমান চালিসা সত্যি হনুমানজির উপর সমস্ত দেবদেবীদের আশীর্বাদ রয়েছে, আপনারা তো সবাই এটা জানেন। এবং হনুমানজি রুদ্রাবতার, তাই তার অসম্ভব কিচ্ছু নেই। এবং হনুমান চালিসাতে রোগ ব্যাধি থেকে নিরাময়ের কথা বারংবার জোর দিয়ে বলা আছে। লায় সজীবন লক্ষণ জিয়ায়। কোন পরিস্থিতিতে? লক্ষণজি মূর্ছিত হয়ে গেছেন, তাঁর আর কোনো আশা নেই, ওই রাত্রির মধ্যেই সঞ্জীবনী বুটি এনে দিতে হবে, ওইটুকু সময় হাতে আছে। তো হনুমানজি বৈদ্য সমেত যখন তিনি মূর্ছিত হয়ে আছেন, বৈদ্য সুসেন বৈদ্যকে তার ভবন সমেত নিয়ে এলেন। এর একটা সাংকেতিক অর্থ আছে, সেখানে আসছি। তো বলছেন যে ওই যে হনুমানজি গেলেন, নিজের শক্তির পরিচয় দিলেন, ঔষধি আনতে রওনা হয়ে গেলেন। গুপ্তচরের মুখে রাবণ সবই শুনল, তখন সে কালনেমির গৃহে গেল। তো রাবণ সবিস্তারে সমস্ত ঘটনা কালনেমিকে বলল। কালনেমি মাথা চাপড়ে বলল, তাকে আটকাবার চেষ্টা করলো, বলল যে লঙ্কাকে ভস্মীভূত করে দিয়েছিল হনুমানজি, তাও তুমি এ কথা বলছো? তো তখন রাবণ বলল যে না, তুমি এ সমস্ত পরিত্যাগ করে তুমি চেষ্টা করো আর কি, যাতে হনুমানজির ক্ষতি করা যায় আর কি। তো কালনেমি সব কিছু শোনার পরে কালনেমি তখন রাবণকে অনেকবার দশাননকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু রাবণ কারোর কথা শোনেনি। তখন কালনেমি ভাবলেন যে রাবণের হাতে মৃত্যু হওয়ার থেকে শ্রীরামচন্দ্রের দূতের হাতে মৃত্যু হওয়া অনেক ভালো। তাই কালনেমিকে রাবণ সেই কার্য করতে বাধ্য করলো। তখন যে হনুমানজির যাত্রাপথে একটা কৃত্রিম সরোবর তৈরি করা, মন্দির তৈরি করা, সুন্দর উদ্যান তৈরি করা। তো শ্রী হনুমানজি পথশ্রমে এগুলো সমস্ত আমরা লঙ্কাকাণ্ডে পাবো। এতটা ক্লান্ত ছিলেন, তৃষ্ণা নিবারণ হেতু কালনেমির কাছে গেলেন, মণির অনুমতি নিয়ে জলপান করতে চাইলেন। কালনেমি তো একজন রাক্ষস, তো তখন সেখানে মণি সেজে বসেছিল, বেশটা মণির ধারণ করেছে, ওই জন্য এটা কিন্তু সুবেশ নয়। হনুমানজির বেশ যেটা, হনুমানজি কিন্তু সুবেশ ধারণ করেছেন, কিন্তু কালনেমির এটাকে সুবেশ নয়, অর্থাৎ তিনি যা নয় তিনি সেটা সেজেছেন। শ্রী হনুমানজি সে মুনির কাছে প্রণাম নিবেদন করছেন, শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তন করছেন। তখন কালনেমি বলছেন যে রাবণ এবং শ্রীরামচন্দ্রের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে। যুদ্ধ দিয়ে শ্রীরামচন্দ্রের কথা বলা শুরু করলেন এবং বেশি দূর এগোতে পারছেন না, কেননা তার তো সে বেশি জ্ঞান নেই। তিনি ওই যুদ্ধটারই বর্ণনা দিচ্ছেন, তার যে বীরগাথার বর্ণনা দেওয়া সেসব তো কিছু দিচ্ছেন না। তো কালনেমিজি বলছেন যে আমার দিব্য দৃষ্টি আছে, আমি হনুমান জিকে তিনি বলছেন যে তুমি এখানে বসেই সব কিছু মানে প্রভুর কথা বলছি, তুমি শোনো, এবং আমি তো এখানে বসে বসেই সব কিছু দেখতে পাচ্ছি। তো হনুমানজি তখন কালনেমির কাছে জল চাইছেন, জল চাওয়াতে কোমণ্ডুল এগিয়ে দিচ্ছেন। তখন হনুমানজি ভাবছেন যে কোমণ্ডুল কেন? তো এ তো গুরুগণরা তাদের শিষ্যদেরকে দিয়ে থাকেন, তো কোমণ্ডলতে করে জল দিয়েছে। তখন হনুমানজি বলছেন এইটুকু জলে আমার কিছু হবে না। তখন কালনেমিজি বলছেন তুমি সরোবরে স্নান করে এখনই এসো, আমি তোমাকে দীক্ষা দেব, যাতে তুমি জ্ঞান লাভ করবে। তো সরোবরে যেতেই সেখানে এক
কুমির রয়েছে, সে হনুমানজির পা জড়িয়ে ধরেছে, তাকে বধ করার চেষ্টা করছে। তখন হনুমানজি যখন তাকে বধ করলেন, সেই কুমির তো ছদ্মবেশ ধারণ করে আছে, তখন সে দিব্যরূপ ধারণ করে আকাশে উঠে গেল এবং বলল যে তোমার দর্শন লাভ করে আমি পাপমুক্ত হয়ে গেলাম, তো মুনিবরের অভিশাপ দূর হলো। তো হে কপি, এই যে কালনেমি, এ আসলে রাক্ষস, সাবধান হও, আমার বাক্য সত্য বলে জানবে। তো সেই অপ্সরা চলে যাওয়ার পরে হনুমানজি রাক্ষসের কাছে এলেন, কালনেমির কাছে। হনুমানজি বলেন, মুনি আগে গুরুদক্ষিণা গ্রহণ করুন, পরে না হয় মন্ত্র দেবেন। তো হনুমানজি এবারে মুনির মাথাটা লাঙল দিয়ে জাপটে ধরে তাকে আছাড় মারলেন এবং মৃত্যুকালে কালনেমি রাক্ষস দেহ লুকিয়ে রাখতে পারলেন না, তিনি তখন প্রাণ ত্যাগ করলেন রাম রাম নিতে নিতে। এমনটাই উল্লেখ আছে শ্রী রামচরিতমানস গ্রন্থে। তার মুখেও রাম রাম শ্রবণ করলেন, হনুমানজি প্রসন্ন হয়ে এগিয়ে গেলেন। তো এই যে দ্রোণ পর্বত, হনুমানজি পর্বত দেখলেন, কিন্তু তিনি ওষুধই চিনলেন না। দ্রোণ পর্বতের কোন অংশটা? উত্তর দিকটা। তো হনুমানজি নিরন্তর নাম স্মরণ করতে করতে তো এই কাজ করছেন, তাহলে তিনি চিনতে পারলেন না কেন? এর মধ্যে সাংকেতিক অর্থ কী আছে? তো এই যে বিশাল পর্বত, এই পর্বত হচ্ছে শাস্ত্র গ্রন্থের কথা বলা হচ্ছে। ভাগবত, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, এই যে বিশাল শাস্ত্র, এই শাস্ত্রর থেকে কোনটা আমাদের দরকার, মানে কোন অংশটা পড়ব, কতটা পড়ব, কোনখানটা কিভাবে পড়তে হয়, কোনখানটা থেকে কী রহস্য লুকিয়ে আছে, কোনটার বাহ্যিক অর্থ কোনটা, কোনটার আভ্যন্তরীণ অর্থ কোনটা, তো এগুলো সবই গুরুমুখী বিদ্যা। তাই হনুমানজির এই কথার মধ্যে সেই ইঙ্গিত আছে। এই যে মানে শাস্ত্র, এটা হচ্ছে পর্বত প্রমাণ শাস্ত্র। শাস্ত্রের কথা বলতে গিয়ে পর্বতের ইঙ্গিত করা হচ্ছে, এবং তার মধ্যে যেটুকুনি আমাদেরকে নিতে হবে, অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের নাম বা যার যে নাম পছন্দ, সেই নাম হচ্ছে সেই সঞ্জীবনী বুটি, যেটা মৃত মানুষের দেহ প্রাণ সঞ্চার, মানে মৃত সঞ্জীবনী বলা হয় না, তা যে মৃতপ্রায় তাকেও বাঁচিয়ে দিতে পারে। এমনকি শ্রী শ্রী দেওরাও বাবার ঘটনাতে আমরা দেখছি যে মানে মৃত মানুষকেও তিনি বাঁচিয়ে দিচ্ছেন। মানে কিছু সেল বা কিছু কোষের মধ্যে তখনও প্রাণ থাকে বলা হয় আর কি, সাথে সাথে তো সবটাই হয়ে যায় না, এবং তখন ওর মধ্যে দিয়ে যোগীগণ আবার কিন্তু তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, বা সেটাকে আরও চার্জ করে পুনরায় তাকে জীবিত করে দেওয়ার চেষ্টা করেন যদি তার প্রয়োজন থাকে। তো হনুমানজি পুরো পর্বত সমেত নিয়ে আসছেন, লায় সজীবন লখন জিয়ায়। ভগবানের ভক্তি হচ্ছে ভগবানের নাম হচ্ছে সেই সঞ্জীবনী বুটি, বেদ পুরাণ হচ্ছে সেই পর্বত। বেদের উত্তরকাণ্ড যেটা, সেখানে এই যে ভক্তির কথা বলা আছে, সেইখানটা হচ্ছে সঞ্জীবনী বুটি রয়েছে, কেননা পর্বতের উত্তর দিকে বলে দিয়েছেন সুসেন বলতো যে এইখানটাতে পাবে সঞ্জীবনী বুটি। তো শ্রী রামচরিতমানসে উল্লেখ আছে সম্পূর্ণ পর্বতটাকেই উৎপাটন করে নিয়ে এলেন, অর্থাৎ পুরো শাস্ত্রগ্রন্থ, এইগুলো সমস্ত গুরুমুখী বিদ্যা, এগুলো সব গুরুদেবের কাছে বসে শিখতে হয়, বা তিনি যেরকম বলে দেবেন, এবং সমস্ত শাস্ত্র থেকে নির্যাস বার করে তিনি অত্যন্ত সরল করে বাচ্চাদের যেরকমভাবে সব কিছু পেস্ট করে ছেঁকে খাওয়ানো হয়, সেরকমভাবেই মানে শ্রী গুরুদেব হচ্ছেন ভবরোগ বৈদ্য, ওই জন্যই সুসেন বৈদ্য বলা হয়েছে। তিনি হচ্ছেন ভবরোগকে এইভাবে পুরো আমাদের এই মানে ভেতর থেকে তিনি সমস্ত রোগ ব্যাধিকে নির্মূল করেন। এখানে যে ভবন বলা হয়েছে, ভবন অর্থাৎ আমাদের এই দেহ, এই দেহ একটা সময় আমাদেরকে এই যে মকান বা এই যে বাড়ি, এই যে গৃহ ভবন, এই যে ভবনটা অর্থাৎ আমাদের এই দেহটা, এই ভবনটা হচ্ছে আমাদের কিন্তু ভাড়া নেওয়া ভবন। ভাড়া হিসাবে কি দিতে হচ্ছে? শ্বাস মাপা, সবার মাপা। আমরা কত শ্বাসের অপচয় করি না, চিন্তা ভাবনা করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ওটা সেটা ভেবে কত কিছু করে। তো এই আমাদের মাপা, শ্বাসের কিরায়া দিতে হয় আমাদেরকে। এই ভবন খালি করে আমাদের চলে যেতে হবে, এই ভবন এখানেই পড়ে থাকবে, এখানকার ভবন এখানেই ভস্মীভূত হয়ে যাবে। তো ভবন সমেত বৈদ্যকে উঠিয়ে নিয়ে আসছেন, যে কী জানি বাবা, একবারে হাসপাতাল সমেত বৈদ্যকে নিয়ে আসাই ভালো, কেননা বৈদ্য আসবে, তারপর যদি ওষুধপত্র রেখে আসে তাহলে কিভাবে চিকিৎসা করবে। বৈদ্য এলো, বৈদ্যর বাড়ি ওখানে রয়ে গেল, তাহলে সেই বাড়িতে এসে পরবর্তীকালে এসে খবর নিতে পারে রাবণ এসে, যে কী ব্যাপার, বৈদ্য কোথায়, বৈদ্য নেই কেন। তো ওসব
দরকার নেই বাবা রিক্সে গিয়ে ভবন সমেত বৈদ্যকে নিয়ে এলো, কিন্তু এর একটা সাংকেতিক যে ভেতরের অর্থ সেটা হচ্ছে এই যে পর্বত প্রমাণ শাস্ত্র গ্রন্থ, এটা গুরুদেবের কাছে বসেই মানে শিখতে হয়, সেটা বোঝাতে গিয়ে ওই যে হনুমানজি সঞ্জীবনী বুটি তিনি চিনতে পারতেন নাকি? নিশ্চয়ই পারতেন, কিন্তু তিনি ওটাকে উৎপাটন করে পুরো পর্বতটাকে নিয়ে চলে এলেন এখানে। এবং ভবন সমেত বৈদ্য অর্থাৎ আমাদের এই 5 তত্ত্বে বনা এই মানে তৈরি হওয়া এই যে শরীর, এটা বলতে গিয়ে ভবনের কথা বলা হয়েছে যে ভবরোগ বৈদ্য যিনি অর্থাৎ শ্রী গুরুদেব, তিনি এই সর্বাঙ্গীন কল্যাণ করেন। তিনি আমাদের সমস্ত মানে দেহ মানে শুধুমাত্র যে বাইরের এই যে স্থূল দেহের কল্যাণ করছেন তা নয়, আমাদের প্রকৃতপক্ষে আমাদের কল্যাণ করছেন। পুরোটা সবটাই কল্যাণ হয় তার কাছে এলে পরে, সমস্ত দিক থেকে তিনি মঙ্গল করেন এবং মূল থেকে তিনি চিকিৎসা করেন। ভবরোগ বৈদ্য তিনি মূল থেকে অর্থাৎ রুট থেকে তিনি চিকিৎসা করেন। তো দেখা যাচ্ছে যে হনুমানজি ওই পুরো পর্বতকে উৎপাটন করে নিয়ে সঞ্জীবনী বুটি লক্ষণজির কাছে নিয়ে এলেন। তো এই প্রভুর নাম এটা কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। কেন? এটা তার স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়। তার স্বরূপকে সে ভুলে আছে, আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি, আমাদের স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়, তাই আমরা তখন কিন্তু বেঁচে থাকি, আমরা সেই শক্তি পাই, যে চার্জড হয়ে যাই। তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছেন রাত থাকতে থাকতে, অর্থাৎ সময় থাকতে থাকতে শ্রীনামের হাত মানে শ্রীনাম নিতে শুরু করতে হবে। জীবনের শেষ সময় আমরা বয়সকালে নাম নেব এটা ভাবলে চলবে না, কেননা তখন শরীরে কিন্তু ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, নানান রোগব্যাধিতে জর্জরিত হয়ে যায় এবং বলা হয় যে যত শাস্তি যেন শেষ বয়সের জন্য তোলা রয়েছে, কষ্টকর জীবন হয়ে যায়। তাই অল্প বয়স থাকতে শুরু করলে পরে শেষটা কিন্তু ভালো হয়, শেষটা মঙ্গলজনক হয়। শেষের অল্প বয়সে তবু কষ্ট এলে সয়ে নেওয়া যায়, কিন্তু বুড়ো বয়সে এত কষ্ট আশপাশে যা দেখছি সেই অনুযায়ী বলছি, তো সেই সময় কষ্টগুলো কিন্তু সহ্য করা খুব শক্ত হয়। তাই অল্প বয়স থেকেই সেটার জন্য প্রার্থনা প্রস্তুতি এগুলো নিতে হয়, যে কেননা একটা দিন এই ভবন খালি করে আমাদের চলে যেতে হবে। তো তার আগে কি হয়, কোনো বাড়ি ভাড়া নিলে পরে সেই বাড়িটা ছাড়ার সময় যদি আমরা নোংরা ভাঙাচোরা অবস্থায় বাড়িওয়ালাকে ফেরত দিই, বাড়িওয়ালা ফেরত নেবে, ঝগড়াঝাঁটি অশান্তি হবে। তো তার থেকে ভালো নয় কি ভবনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সময় মতন ভবন ছাড়ার আগে লাগেজ প্যাক করে নেওয়া, অর্থাৎ আবশ্যকীয় জিনিস কোনটা নেব কোনটা নেব না, কোনটা রেখে যাব, অর্থাৎ মনের মধ্যে কোন জিনিসটাকে রাখবো আর কোনটাকে রাখবো না, কোনটা রিসিভ করব কোনটা করব না, এইগুলো দীর্ঘদিনের অভ্যাসের ফলেই আমাদের কিন্তু আয়ত্তে আসবে। নাচেত এই বারবার শুনতে শুনতে আমাদের ইচ্ছে হবে, তারপরে আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস শুরু করব, চেষ্টা করব, অভ্যাস করতে হবে, সেই প্রভুর নাম নিতে হবে, নিতে নিতেই আবশ্যকীয় বস্তুটুকুনি থাকবে, তারপর আমরা অনাবশ্যক যেটা সেটাকে কিন্তু আমরা আমাদের ছেটে ফেলে দিতে পারবো বা বাদ দিতে পারবো। অনেক অনাবশ্যক জিনিস আমরা আমাদের সঙ্গে রাখি, আমাদের ঘরেও যেমন রাখি, আমাদের মনের মধ্যেও জমিয়ে রাখি। তো ঘরেরটা নয় ঝাঁট দিয়ে ফেলে দিলেন, তুলে ফেলে দিলেন, কিন্তু মনেরটা পরিষ্কার করার জন্যই কিন্তু এই যোগ, নাম, জপ, পাঠ, এক কথায় সাধ্যায়। তো এইবার আপনারা হয়তো বলবেন যে দিদি এত কথা হয়ে গেল, হনুমান চালিসার মাধ্যমে কিভাবে রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে সে কথায় তো আপনি এলেন না। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যদি ধৈর্য ধরে শোনেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু অনেক আনন্দ পাবেন এবং এটাকে ফলো করতে পারলে সত্যিই অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে বা রোগ ব্যাধি থেকে আপনাদের অনেকটা আরাম পাবেন সেখানে। দেখা যাচ্ছে তিনি যখন নিয়ে আসছেন অযোধ্যার ওপর দিয়ে যাচ্ছেন, শ্রী হনুমানজি রাত্রিকালেই আকাশপথে ছুটলেন। তো আকাশপথে বিশাল বস্তু ছুটতে দেখে শ্রী ভরতজি ভাবলেন নিশ্চয়ই কোনো রাক্ষস, তিনি ধনুকে জ্যাটাকে টেনে ধরলেন, ধনুক আকর্ণ জ্যারোপ করে একটা ফলা ছাড়া স্বর নিক্ষেপ করলেন। ফলা নেই, খেয়াল করুন, শ্রীরামচরিতমানস গ্রন্থে কিন্তু এটা উল্লেখ আছে, ফলা ছাড়া স্বর নিক্ষেপ করলেন। প্রেমের বাণ, তো ভরতজি প্রেমের প্রতীক, প্রেমের বাণ নিক্ষেপ করছেন, সেটা কোথাও কিন্তু কোনো বন্ধনের কারণ সেটা বাঁধবে না কাউকে। ভগবত প্রেম কিন্তু কাউকে
হ্যাঁ, প্রভুর কাছে বন্ধন করে, প্রভুর কাছে বেঁধে রাখে, কিন্তু অন্য দিক থেকে কিন্তু বন্ধন মুক্তি ঘটায়। তো শরাঘাতে হনুমানজি রাম রাম রঘুপতি বলতে বলতে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। প্রিয় শব্দ রাম নাম শ্রবণ করে শ্রী ভরতজি উঠে এলেন এবং তারপরে আবার সেই প্রভু শ্রীরামের নামেই কিন্তু হনুমানজি জয়ধ্বনি দিতে দিতে উঠে বসলেন। এবং তারপরে তারা নিয়ে এলেন হনুমানজি ওই অল্পক্ষণের মধ্যেই সেই সঞ্জীবনী বুটি। সেই সঞ্জীবনী বুটি অর্ধরাত্রি অতিক্রান্ত হলো, তবু হনুমানজি এসে পৌঁছচ্ছেন না। এদিকে শ্রী রামচন্দ্রজি চিন্তা করছেন, অনুজ শ্রী লক্ষ্মণ কে আলিঙ্গন করছেন যে ভাই আমার, তুমি কখনো এত দুঃখ, আমার এত দুঃখ মানে সহ্য করতে পারো না। তোমার যে প্রকৃতি অত্যন্ত কোমল, আমার মঙ্গলের জন্য তুমি মা বাবাকে ছেড়ে এসে শীত গ্রীষ্ম ঝড় সব সহ্য করে আমার সঙ্গে রয়েছে। হে ভাই, সেই প্রেম তুমি আবার দেখাবে না? সে তো চোখ খুলছে না তখন। তো আমার করুণ অবস্থা দেখে তুমি উঠে দাঁড়াচ্ছ না কেন? এইভাবে শ্রীরামচন্দ্রজি বলছেন। এটাও প্রভুর লীলা। তো এই করতে করতে হনুমানজি এলেন, নানা রকম চিন্তা করছেন এবং বিষাদের অশ্রু ঝরে পড়ছে। তো এদিকে তখন বিলাপ করছেন, বানর সকল ব্যাকুল হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে হনুমানজি উপস্থিত হলেন। প্রভু শ্রী রামচন্দ্র পরমানন্দে হনুমানজিকে আলিঙ্গন করলেন। শ্রী প্রভুকে হনুমানের প্রতি অতিশয় কৃতজ্ঞ মনে হলো। তখন বৈদ্য সুসেন তৎক্ষণাৎ ঔষধি প্রয়োগ করল আর শ্রীলক্ষণ আনন্দে উঠে বসলেন। প্রভু শ্রী রামচন্দ্র অনুজকে বুকে জড়িয়ে ধরলেন আর ঋক্ষ বানর সকলে মধ্যে আনন্দে স্রোত বয়ে গেল। তারপর হনুমানজি বৈদ্যকে আবার স্বগৃহে ফিরিয়ে দিয়ে এলেন। ঘটনার বিবরণ জানতে পেরে রাবণ মর্মাহত হলেন। এই যে আনন্দে জড়িয়ে ধরলেন, তো কি বলছেন? শ্রী রঘুবীর হর্ষি উড়ো লায়ে রঘুপতি কিনহি বহুত বড়াই, খুব খুশি হচ্ছেন এবং বলছেন তুম মম প্রিয় ভরতহি সম ভাই। আজ তোমাকে আলিঙ্গন করে হনুমান কেন জানে না মনে হচ্ছে, অন্য সময় মনে হতো যেন নিজেকেই আলিঙ্গন করছে। আমার কখনো তাকে সন্তান বলছেন, কখনো তাকে আবার ভরতের মতন প্রিয় বলছেন, ভাই বলছেন। তো বলছে আজ যেন তোমাকে স্পর্শ করে ভরতের স্পর্শ পাচ্ছি। তুমি কি ভরতের সঙ্গে দেখা করে এসেছো? তো হনুমানজি ঘটনার বিবরণ দিয়ে বলছেন, হ্যাঁ প্রভু, আজ ভরতজির সঙ্গে। তো এটা আমাদের হয়, আমাদের উপরে যার স্পর্শ পড়ে বা যে ভাইব্রেশন, মানে আমরা যদি কাউকে আলিঙ্গন করি তার একটা ভাইব্রেশন বা তার স্পর্শ কিন্তু আমাদের শরীরে আসে। সামনাসামনি এলে তার মনের মধ্যে আসে, তার একটা ছাপ পড়ে আমাদের মনে, আমাদের কথাবার্তায়, আমাদের শরীরে, সব কিছুতে। সহস্র বদন তুমহারা যশ গাবই অশোকহি শ্রীপতি কণ্ঠ লাগাবি। সহস্র বদন, শেষ নাগের অবতার শ্রী লক্ষ্মণজি, তার সেই সহস্র মুখে তিনি যেন হনুমানজির জয় গাইছেন। আশাকহি শ্রীপতি কণ্ঠ লাগাবি। প্রভু শ্রী রামচন্দ্র তাকে জড়িয়ে ধরে বলছেন, আমার অনুজ ভ্রাতা লক্ষ্মণ শতমুখে তোমার জয়গান করছে, সহস্র মুখে তোমার জয়গান করছে। তো এখানে আপনারা বলতে পারেন যে লায় সজীবন, যখন কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না, যখন সেই কঠিন পরিস্থিতি, তখন লায় সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হর্ষি উড়লায়, শ্রীরাম জয় রাম জয় জয় রাম বারংবার যদি করতে থাকেন, আপনাদের ওষুধে কাজ হতে শুরু করবে। এবং এর একটা বিশেষ টেকনিক আছে, কিন্তু সেটা তো এখানে বলা সম্ভব নয়। কিন্তু আপনারা যদি সাধারণভাবেও এটা নামটা নিতে থাকেন, এই চৌপাই বারবার বলতে থাকেন, তাহলে তার অবশ্যই প্রভাব পড়বে। এবং জলকে চার্জ করে নেওয়ার পদ্ধতি আছে, সেটাও যদি না পারেন, শুধুই যদি বারংবার প্রভুর কাছে নিজের চোখের জলে প্রভুর পূজা করেন এবং বারংবার আগে শ্রীরামচন্দ্রজির নাম নিয়ে, মাতা জানকীর নাম নিয়ে, তাদের জয়কারা দিয়ে, সত্য সনাতন ধর্মের জয়কারা দিয়ে, শঙ্কর ভগবান মাতা পার্বতীর জয়কারা দিয়ে তাদেরকে প্রণাম জানিয়ে হনুমানজির এই হনুমান চালিসার এই যে চৌপাই লায় সজীবন লক্ষণ জিয়ায়, প্রভু তুমি লক্ষ্মণজিকে বাঁচিয়েছ, তুমি কৃপা করে আমাদেরকে রক্ষা করো, এই অসাধ্য ব্যাধি এগুলো থেকে আমাদেরকে মুক্ত করো। পূর্ব জন্মে, এই জন্মে যা কিছু ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করো, আমাকে মার্গদর্শন করো। এইভাবে যদি তাকে বলেন, তিনি কেন শুনবেন না? তিনি তো ভক্ত বৎসল। তাকে জাগাতে হবে। জাম্ববানজি তাকে জাগাচ্ছেন কিভাবে? শ্রী রাম নামের দ্বারা। কিষ্কিন্ধাকাণ্ডের শেষের দিকে রয়েছে, আপনারা খুলে দেখুন,
আপনারা তো জানেন সেই জায়গাটা, যে সুন্দরকাণ্ড শুরু হচ্ছে জামবন্তকে বচন সুহায়, জামবন্তজির বচন দিয়ে শুরু হচ্ছে। শোনার পরে হনুমানজি, জামবন্তজির বচন শোনার পরে হনুমানজি হর্ষিত হয়ে যাচ্ছেন। কেন? সেই প্রভুর নাম, রামজির নাম যখন বলছেন যে রাম কাজের জন্যই তো তোমার এই অবতরণ, তখন তিনি একদম জয় সিয়া রাম বলে একদম হুঙ্কার দিয়ে উঠলেন, একদম আনন্দে অতিশয় জয়কারা দিয়ে উঠলেন। এতে শক্তি পাওয়া যায়। উঠে বসছেন, এখানে লেখা রয়েছে না, সেই রাম নামের জয়কারা দিতে দিতে হনুমানজি উঠে বসছেন। তো যখন ওরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, লায় সজীবন লখন জিয়ায়, অথবা না সেই রোগ হারে সব পীড়া, সব পীড়া, কোন পীড়া বলছে না, সমস্ত পীড়া, শারীরিক মানসিক সমস্ত পীড়া, না সেই রোগ নাশ করা, একদম বীজ থেকে নাশ করা, ওপর এই অ্যালোপ্যাথি ওষুধের মতন তৎক্ষণাৎ ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ম্যানেজ করা না, একদম রুট থেকে, বা ওষুধের মতন ব্যাপারটা নয়, এটা একদম রুট থেকে নাশ করে দিচ্ছে। না সেই রোগ হারাই সব পীড়া, সমস্ত পীড়াকে, সমস্ত বিকারকে হরণ করে নিচ্ছেন। আমি দিতে পারছি না, আমার সারছে না, কমছে না, তাই তো তোমার কাছে নিবেদন করছে, তুমি হরণ করে নাও। হারাই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা, বারবার বলতে হবে, নিরন্তরতা থাকতে হবে, এটাই শর্ত। তো এই দুটো চৌপাই অসাধ্য সাধন করে, সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দেয়। না সেই রোগ হারে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। কৃপা করো প্রভু, কৃপা করো, মার্গদর্শন করো। হরহুনাথ মম সংকট ভারী, মাতা সীতা প্রভু শ্রী রামচন্দ্রকে বলছেন হরহুনাথ, বেগী হর হনুমান মহাপ্রভু। কতবার বলছেন এই হরণ করার কথা, কতবার বলছেন। অনেক এরকম চৌপাই রয়েছে, অনেক চৌপাই রয়েছে, এক একটা ক্ষেত্রের জন্য এক একটা চৌপাইকে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে না সই রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা, বা লায় সজীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরসি উড়নায়ে। এবারে 5 তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশ তত্ত্ব। তাহলে হনুমানজি কার পুত্র? পবন পুত্র। সুন্দরকাণ্ড যদি আমরা খুলি, সুন্দরকাণ্ডের শুরুতে কি বলছেন? সকল গুণ নিধানং বানরানা মধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। বাত জাতং নমামি, বায়ু জাতং বলছেন না, বাত জাতং নমামি। বাত, পিত্ত, কফ, আয়ুর্বেদ যারা জানেন, এই তিনটের যখন কুপিত হয়ে যায়, তিনটের মধ্যে কোনো একটা কুপিত হলে বা তিনটেই কুপিত হলো, ভারসাম্য তাদের বিনষ্ট হলো, তো সেখান থেকেই সমস্ত রোগের উৎপত্তি। সব কিছুর মূলেই কিন্তু এই তিনটে। শ্রীরামচরিতমানস গ্রন্থে আপনারা যদি উত্তরকাণ্ডতে চান, এই লাড্ডুগোপাল চ্যানেলে পাঠ আছে, সেই মানে মানস রোগ এবং যে 7টা প্রশ্ন, যে কাকভূষণজি গরুজির মধ্যে যে কথোপকথন, আমি অনুরোধ করব সবাইকে যে সেটা শুনে দেখুন, বারংবার শুনুন এবং ওই জায়গাটা পাঠ করুন। আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে যে কোন রোগ কী কারণে সৃষ্টি হচ্ছে। মানস রোগ বুঝিয়ে বলছেন শ্রী কাকভূষণজি গরুরজিকে অল্প কথায়। কি বলছেন? সমস্ত রোগের মূলে হচ্ছে মোহ, অজ্ঞানতা, অবিদ্যা। সমস্ত পঞ্চক্লেশের কারণ মহর্ষি পতঞ্জলি, এখানেও সেই পতঞ্জলি রাজযোগ। অবিদ্যা ক্ষেত্রমুত্তরেশাং প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন দ্বারানাং। অবিদ্যা এই ক্ষেত্রের, এই পঞ্চক্লেশের জননী, ক্ষেত্র। অবিদ্যার ওপরে বাকি সমস্ত ক্লেশগুলো দাঁড়িয়ে আছে। তাহলে এই অবিদ্যা বা মোহ থেকেই, অজ্ঞানতা থেকেই সমস্ত রোগ ব্যাধির সৃষ্টি। মোহ বা অজ্ঞান থেকেই কাম, ক্রোধ, লোভ উৎপন্ন হচ্ছে। মানবদেহে ব্যাধির সংক্রমণ কফ, পিত্ত, বায়ুর জন্য হয়ে থাকে, যেটা সতত ক্লেশ প্রদান করে থাকে। লোভ যখন অতিরিক্ত বাড়ে তখন কফ, ক্রোধ যখন অতিরিক্ত বাড়ে তখন পিত্ত কুপিত হয়ে যায়। ঈর্ষা বা কাম, এগুলো যখন অতিরিক্ত বেড়ে যায় তখন বায়ু কুপিত হতে শুরু করে দেয়।
যদি এই তিনটেই একসঙ্গে আক্রমণ করে তখন জ্বর হয়ে যায় ভয়ঙ্কর। অতিরিক্ত মমতা, অতিরিক্ত কোনো জিনিসের উপরে খুব অ্যাটাচমেন্ট, সেখান থেকে দাঁত, অতিরিক্ত ঈর্ষা, ভয়ঙ্কর ঈর্ষা, সেখান থেকে ভয়ঙ্কর চুলকানি বা স্কিনের সমস্যা, এর সঙ্গে অন্য কারণও থাকে দু একটা, কিন্তু মূল কারণগুলোকে এখানে তিনি তুলে ধরছেন। অতিরিক্ত হর্ষ, অতিরিক্ত মানে আবার অতিরিক্ত বিষাদ, অতিটা তো কোনোটার ক্ষেত্রেই ভালো নয়। আনন্দ অবশ্যই, কিন্তু এখানে হর্ষ বলছেন, প্রশান্তি বলছেন না, কিন্তু আনন্দ বা চিদানন্দ এই সমস্ত বলছেন না, কিন্তু শব্দগুলো খেয়াল করুন। সেই ক্ষেত্রে গলরোগের বৃদ্ধি, অপরের সুখ দেখলে যখন ঈর্ষা, তখন সেটা ভেতরে ভেতরে ক্ষয় রোগ বা টিবি, অনেক কুটিলতা বা দুষ্ট বুদ্ধি, অন্যের ক্ষতি করা ইত্যাদির ক্ষেত্রে কুষ্ঠরোগ, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত দম্ভ, অতিরিক্ত ইগো, সেখান থেকে হাড়ের সমস্যা, শিরার রোগ, অতিরিক্ত মান, অত্যন্ত মান অভিমান, অত্যন্ত সেই দম্ভ, সেখান থেকে অতিরিক্ত ছল চাতুরি, সেখান থেকে শিরার বা নার্ভের সমস্যা। তো অতি আকাঙ্ক্ষা, সেখান থেকে উদরী রোগ, প্রবল ইচ্ছা ধন সম্পদের, সম্মানের, পুত্র লাভের, সেখান থেকে জ্বর, পূরণ হচ্ছে না তার থেকে জ্বর। তো এরকম মূল যে রুটগুলোকে তুলে ধরেছেন কাকভূষণজি, যে কিন্তু মূলত হচ্ছে যাই আপনার রোগ হোক, কী কারণে কী হয়েছে সেটা জানলে সমস্যার সমাধান করা ঠিকই, কিন্তু আমার বলার কথা হচ্ছে, এখন অনেকে পাস্ট লাইফ রিগ্রেশন করেন যে সমস্যার রুটটাকে খুঁজে বার করার জন্য, সেখান থেকে ওষুধ কোনটা ঠিকঠাক জানার জন্য। তো আমি বলবো যে হনুমানজি বা প্রভু শ্রী রামচন্দ্রজির নাম নিলে হনুমানজি খুশি হন, তাই আবার হনুমানজির নাম নিলে প্রভু শ্রী রামচন্দ্র খুশি হন, তাই দুজনেরই নাম নিন, দুজনকেই স্মরণ করুন, একটু করে পাঠ করুন, যেরকম আপনার সম্ভব, বা সম্ভব না হলে পাঠ শুনুন, তাহলেও কাজ হবে। নাম নিতে পারছেন না, নাম কোথাও লিখে রেখে সেটাকে দেখুন, তাহলেও কাজ হবে। স্মরণ মনন করুন। বাত জাতং, শরীরের অভ্যন্তরের যে বায়ু, মূলত যে 5টা বায়ু, এছাড়া তো বায়ু আছেই, সুন্দরকাণ্ডে 49 বায়ুর কথা বলা হচ্ছে। তো মূলত যে 5টা বায়ু, সে বাত জাতং, ভেতরের যে বায়ু, সেটাকে কিন্তু বাত বলা হচ্ছে। তো হনুমানজি পবনপুত্র, সব সময় আমাদের সঙ্গে আছেন। বায়ুকে কি করতে হয়? উপলব্ধি করতে হয়, এবং জামবন্তজি তাকে জাগাচ্ছেন, তারপর তিনি জয় সিয়ারাম বলে উঠে দাঁড়াচ্ছেন। তো এই জন্য সদা সর্বদা একটাই ওষুধ, সেটা হচ্ছে নাম। যত বেশি করে নিতে পারবেন, তত ওই দিক থেকে যত শক্তি আপনার এদিকে বাড়বে, তত আপনার এগুলো কাটতে কাটতে যাবে। সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় সীতারাম, জয় হনুমান।